জয় ভীম, নমো বুদ্ধায়। প্রিয় দর্শক মন্ডলী, আমরা আজ জয় ভীম ইন্ডিয়া নেটওয়ার্কের পক্ষ থেকে এই শুভ ধম্ম বিজয় আলোচনা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। পৃথিবীর সমস্ত জীবকুল, সমস্ত সত্তার প্রতি মঙ্গল বার্তা দিয়ে আমরা শুরু করছি আজকে আমাদের আলোচনা শুভ ধম্ম বিজয়। আজকে আমাদের আলোচনার মধ্যে উপস্থিত হয়েছেন, আপনাদের সঙ্গে এক এক করে পরিচয় করে দিচ্ছি। মাননীয় সুগত ভান্তে আপনাদের সঙ্গে আলোচনা করবেন। আছেন আমাদের মধ্যে माननीय पीयूष गायन एवं मुंबई से हमारा बीच में हाजिर है कर्नेल सिद्धार्थ बर्वे। आमी आजकेर आलोचनाते प्रथमेई एकटी कविता थेके आपनादेर सामने उपस्थापन करते चाই एकटी ऐतिहासिक सत्य। এই কবিতাটি কবিগুরু রবীন্দ্রনাথের লেখা। কবিতা পূজারিণী নামক একটি কবিতার অংশ রবীন্দ্রনাথ লিখেছেন তার কবিতাতে। অজাতশত্রু রাজা হলো যবে পিতার আসনে আসি, পিতার ধর্ম শ্রণিতের স্রোতে মুছিয়া ফেলিল রাজপুরী হতে, সপিল যজ্ঞ অনল আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি। কহিলা ডাকিয়া অজাত শত্রু রাজপুর নারী সবে, বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাই ভাবে পূজা করিবার, এই কটি কথা জেনে রেখো সার, ভুলিলে বিপদ হবে। আমি এই জায়গা থেকে মাননীয় সুগত ভান্তের কাছে জানতে চাইব, এই ঐতিহাসিক প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি দুটো ধর্মের সংঘাত। বাবা সাহেব আম্বেদকর সুন্দর করে লিখেছেন যে ইন্ডিয়ান হিস্ট্রি ইজ নাথিং, এটা বুদ্ধের শ্রমণ ধর্মের সঙ্গে বিদেশ থেকে আগত ব্রাহ্মণ তন্ত্রের সংঘাত। তো এই যে দুটো ধর্ম তত্ত্ব, একটা ধর্ম একটা ধম্ম, এই তত্ত্বের সংঘাতের মধ্যে যে কথা অজাতশত্রু বললেন যে বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর যদি কোনো কারো সাধনা করা হয় তাহলে বিপদ হবে। কি সেই ধর্ম যে ধর্মকে ধ্বংস করার জন্য অজাতশত্রু হঠাৎ করে এরকম একটি ঘোষণা করলেন? মাননীয় সুগত ভান্তে। নমো বুদ্ধায়, জয় ভীম। সবাইকে অশোক ধম্ম বিজয় শুভেচ্ছা। আমরা বুদ্ধের যে জীবনকাল থেকে শুরু করে বুদ্ধের বুদ্ধত্ব লাভ, তারপরে ৪৫ বছর উনি যে ধর্ম প্রচার করেছেন, সেই সমগ্র উনার ধর্মতত্ত্বকে যদি আমরা দেখি তাহলে দেখছি বুদ্ধ বলছেন, ওনার যেটা আমরা ত্রিপিটক শাস্ত্র বলি, তো সেখানে দেখছি বুদ্ধ পরিষ্কার করে বলছেন, সেটা পালিতে একটা সুন্দর গাথা আছে। বুদ্ধ বলছেন, সাব্বা পাপাস্য অকারণং কুশলাস্য উপসম্পদা সচিত্ত পরিয়োদাপনং এতং বুদ্ধানুশাসনং। সাধু সাধু। তো বলছেন বুদ্ধ যে একটা মানব হিসাবে আমাদের যত অকুশল কর্ম আছে সেখান থেকে নিজেকে দূরে রাখা, কুশল কর্ম সম্পাদন করা আর নিজের চিত্ত বা মনকে পরিশুদ্ধ করা, এটাই বুদ্ধের শাসন। এবং পৃথিবীর বুকে যারা বুদ্ধ হন তারা এই কথাটাই বা এই মতটাই প্রচার করেন।
তো এই বুদ্ধের কথা এটাকে যদি আমরা বিশ্লেষণ করি, সেখানে আমরা পুরো ত্রিপিটক দেখছি। কিন্তু শুরুতে যদি দেখি আমরা যে বুদ্ধের সময় বিম্বিসারকে দেখছি, তারপরে রাজা অজাতশত্রুকে দেখছি, যে অজাতশত্রু যেই বুদ্ধ সঙ্গীতে যেটা হয়েছিল, সেই সঙ্গীতের স্পন্সর অজাতশত্রু করেছিলেন রাজগীরের সপ্তপর্ণী গুহাতে। সেখানে যে সঙ্গীতি হয়েছিল, সেই সঙ্গীতে আমরা দেখছি সেখানে দুটো কথা বলা হয়েছে। সমস্ত যে বুদ্ধ বচন, সেটাকে ধর্ম আর বিনয় হিসাবে খালি ভাগ করা হয়েছে। সেখানে বলা হয়েছে ধাম্মাঞ্চা বিনয়াঞ্চা। সেখানে কিন্তু আমরা ত্রিপিটক দেখছি না। পরবর্তীতে এগুলো ত্রিপিটক হিসাবে সুবিধার্থে, যারা ছাত্রদের সুবিধার্থে এগুলো পরবর্তীতে এগুলোকে সংকলন করা হয়েছে। তবে মেন বিষয়বস্তু কিন্তু এই ধর্ম আর বিনয়ের মধ্যেই রয়েছে। সেখান থেকেই নিয়ে পরবর্তীতে এটাকে ত্রিপিটক বানানো হয়েছে। তো সেই হিসাবে আমরা ত্রিপিটক বলছি। এখন এই বুদ্ধের সমস্ত যে বুদ্ধ বাণী, যেটা বুদ্ধ বচন, সেটা কিন্তু আমরা পালি ভাষাতে পাই। তা আজকের দিনে পালি ভাষা যেটা মোটামুটি বলা যেতে পারে যে সেরকম প্রচার প্রসার নেই সেটা। তবে অনেক ভারতবর্ষের অনেক ইউনিভার্সিটি কলেজে পালি একটা ডিপার্টমেন্ট আছে, পালি শাস্ত্র নিয়ে অধ্যয়ন হয়। তো সেই পালিকে যদি পালি ভাষাকে দেখছি এবং পালি ভাষা থেকে যেটা অধ্যয়ন করছি, সেখানে বুদ্ধের বচনের কিছু সার তত্ত্ব পাচ্ছি আমরা। যেরকম বুদ্ধ বলতে চেয়েছেন যে আজকে যে আমরা এই অশোক ধাম্মা বিজয় বলছি, এই ধম্ম কথাটাকে বুদ্ধের ভাষায় বুদ্ধ কি বলছেন, ধারেতীতি ধাম্মা। অর্থাৎ যা আমরা ধারণ করি সেটাই ধর্ম। সেটাকে ধাম্মা শব্দটা পালি শব্দ, সেটাকে যখন সংস্কৃতে করা হচ্ছে সেখানে ধ ময় রেপ দেওয়া হয়েছে, কিন্তু পালি ভাষাতে আমরা রেপ কথাটা পাচ্ছি না। তা যদি আজকে ধম্মকে আমরা বুঝতে চাই, তাহলে আমাকে পালি ভাষায় যে শব্দগুলো আছে সেই শব্দগুলোকে কিন্তু আমাকে বিশ্লেষণ করতে হবে। সেখানে বুঝতে পারবো আমরা যে বুদ্ধ কি বলতে চেয়েছেন। এখন পরবর্তীতে অনেকে বুদ্ধ ধর্ম অধ্যয়ন করার পরে নানাভাবে বিশ্লেষণ করেছেন এবং নিজেদের একটা যে রিয়েলাইজেশন, সেটাকেও ওখানে তুলে ধরার চেষ্টা করেছেন। তো বুদ্ধের যে চিন্তাধারা, বুদ্ধের যে নিজস্ব রিয়েলাইজেশন, সেই কথাটা যদি আজকে আমি এখানে দাঁড়িয়ে যদি বলতে চাই, তাহলে কিন্তু এটা অসম্ভবের কথা। বুদ্ধের রিয়েলাইজেশনটা কিন্তু আমরা একজন সাধারণ মানুষ কিন্তু সেই কথাটাকে সেভাবে বিশ্লেষণ করতে পারবো না যেটা বুদ্ধ বিশ্লেষণ করেছেন। তা আমরা চেষ্টা করি আমাদের যে বুদ্ধিমত্তা, আমাদের যে বোঝার ক্ষমতা, সেই হিসাবে আমরা বুদ্ধের মূল উপদেশগুলোকে বোঝার চেষ্টা করি। তো সেই হিসাবে যদি ধাম্ম আমরা দেখছি, তাহলে আমাদের যত রকম অকুশল কর্ম আছে সেখান থেকে নিজেকে দূরে রাখা, কুশল কর্ম সম্পাদন করা এবং নিজের চিত্তকে পরিশুদ্ধ করা। তো বুদ্ধ যে কুশল কর্ম বলছেন, সেই কুশল কর্মের মধ্যে প্রথমেই বুদ্ধ যেটা একটা বেসিক, একটা সকলের জন্য, যে বিশ্বের সমস্ত মানুষের জন্য বেসিক একটা টিচিং, একটা বেস একটা বানিয়েছেন, সেটাকে আমরা পঞ্চশীল নীতি বলে জানি আর কি। তো সেখানে দেখছি পানাতি পাতা ওয়েরমণি শিক্ষা পদং সমাদিয়ামি, প্রাণী হত্যা থেকে বিরত থাকিব এই শিক্ষাপদ গ্রহণ করিলাম। আদিন্না দানা ওয়েরমণি শিক্ষা পদং সমাদিয়ামি, অদত্ত বস্তু গ্রহণ থেকে বিরত থাকিব এই শিক্ষাপদ গ্রহণ করিলাম। তারপরে বলছেন বুদ্ধ কামেসু মিচ্ছাচারা ওয়েরমণি শিক্ষা পদং সমাদিয়ামি, ব্যভিচার থেকে নিজেকে বিরত রাখিব এই শিক্ষাপদ গ্রহণ করিলাম। তারপরে মুসাওয়াদা ওয়েরমণি শিক্ষা পদং সমাদিয়ামি, মিথ্যা কথা থেকে নিজেকে বিরত, মিথ্যা কথা বলা থেকে নিজেকে বিরত রাখিব এই শিক্ষাপদ গ্রহণ করিলাম। তারপরে সুরা মেরাইয়া মজ্জা পমাদাঠানা ওয়েরমণি শিক্ষা পদং সমাদিয়ামি। সুরা মানে যে ধরনের নেশা আছে, কাঁচা মদ, পাকা মদ বা শুকনো কিছু নেশা জাতীয় জিনিস আছে, তো বুদ্ধ সেখানে বলছেন পমাদাঠানা,
প্রমাদের স্থান, সেই প্রমাদের স্থান যেখানে যেখানে আছে সেখান থেকে নিজেকে আমি বিরত রাখবো, এই শিক্ষাপদ গ্রহণ করব। তা এখানে একটা জিনিস আমাদের বোঝার চেষ্টা করতে হবে যে বুদ্ধ কিন্তু কোনো শিক্ষায় কারোর উপরে জোর করে দেয় আমাদের যে বুদ্ধিমত্তা, আমাদের বুঝে নেওয়ার ক্ষমতা, সেটাকে বুদ্ধ কিন্তু সবসময় স্বীকার করেছেন এবং বুদ্ধ সেই হিসাবে দুটো পথ রেখেছেন যে তুমি এই একটা ভালো পথ, এই একটা খারাপ পথ, এবার তুমি চিন্তা করো তুমি কি করবে। সেই হিসাবে বুদ্ধের যে উপদেশগুলো আছে, আমরা যদি বুদ্ধের মানে বৌদ্ধ গ্রন্থ অধ্যয়ন করি, সেখানে কালাম সূত্র বলে একটা আছে, সেখানেও কালামকে বুদ্ধ একই কথা বলছেন যে কে কি ভারতবর্ষে ভারতবর্ষে যে অশান্তি বা নানা রকম ইনসিকিউর যে আমরা ফিল করছি, এটা কিন্তু ষড়যন্ত্র কেউ করছে, কিন্তু আমাদের ব্যক্তিগত আন্ডারস্ট্যান্ডিং এর দরকার আছে। আমরা যদি নিজেরা ওটা বুঝে নিতে না পারি যে কেউ একটা ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্রটাকে বুঝে নিতে না পারি, তাহলে কিন্তু আমরা কিন্তু সেই জায়গাটা পরিষ্কার হতে পারবো না। সেই জন্য বুদ্ধের সময়ও ষড়যন্ত্র করা হয়েছে এবং বুদ্ধ পরবর্তীতে আজ পর্যন্ত ষড়যন্ত্র করা হয়েছে। এবং যেটা আমরা জানি যে যেটা শুরুতেই আমাদের শরণদুবাবু বলেছেন যে বাবা সাহেব পরিষ্কার করে বলে দিয়েছেন, দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া ইজ নাথিং বাট কনফ্লিক্ট বিটুইন দ্য ব্রাহ্মণিজম অ্যান্ড বুদ্ধিজম। তো এই যে কথাটা, একটা ব্রাহ্মণবাদ একটা ভারতবর্ষে আছে এবং বৌদ্ধবাদ একটা আছে, তো এই দুটার কনফ্লিক্টটাকে আমাকে বুঝতে হবে যে বুদ্ধ কিভাবে মানুষকে সুন্দর সমাজ ব্যবস্থা বা মানুষের উন্নত জীবন দেওয়ার জন্য বুদ্ধ যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলোকে বুঝতে হবে এবং সেই কথাগুলোকে যাতে সমাজের বুকে হারিয়ে যায় বা সেগুলোকে লুকিয়ে রাখা হয়, সেই জন্য একটা চিন্তাধারা ভারতবর্ষে ডেভেলপ হয়েছে, সেটাকে আমরা ব্রাহ্মণ্যবাদ বলছি। তা আজকে আমি সেটাই বলতে যাচ্ছি যে আজকে বাংলার মানুষরা এক সময় সেই যে বুদ্ধের ধর্মকে বোঝার ক্ষমতা, সেটা বাংলার মানুষের কাছে যথেষ্ট পরিমাণে ছিল। আজকে হয়তো মিসগাইড হয়েছে আমরা বাংলার মানুষরা, কিন্তু আজকের দিনে এই যে ধম্ম বিজয়ের দিনে আমাদেরকে সেই জিনিসটাকে আবার আমাদের সামনে এসে দাঁড়াচ্ছে যে আমরা আজকে কোথায় দাঁড়িয়ে আছি। আমরা যে বাংলার মানুষরা, যারা আমাদের বাংলার থেকে সারা এশিয়া মহাদেশের মানুষরা এই বুদ্ধের ধর্মকে শিখেছে, সাথে সাথে বৌদ্ধ কালচারটাকে শিখেছে, আমাদের আজকে যদি সেটা जानते आग्रह हवा दरकार। नागपुर में जो नागवंशी है, ये बहुत पुराना कम्युनिटी है। हम लोग देखा है कि पहला जो बनते ने बताया कि पहला जो धम्म संगीति हुआ था सप्तपन्नी गुफा में, तो वहां पे महाकश्यप ने अध्यक्ष थे। द्वितीय संगीति आयोजन किया था बौद्ध धम्मादक्ष साबा कमी, ये नागवंशी है और ये काल है 2407 बुद्धाब्द, अर्थात ख्रीष्ट पूर्व 387 साल। द्वितीय जो संगीति हुआ था ये वैशाली में हुआ था और नागवंशी राजा कालाशोक ने ये पैट्रोनाइज किया था। तो बुद्ध धम्म के साथ नागवंशी जो कौम है इसके साथ एकदम रिलेशन है। इसलिए बाबा साहब ने जो वाई नागपुर ही सिलेक्टेड फॉर द धम्म दिशा हम लोग को बताया। जो ये धम्म जो बनते ने बताया अभी जो धम्म क्या है, बुद्ध धम्म क्या है, इसके बारे में जो नागवंशी समाज और हमारा जो मूल निवासी समाज को एक नया दिशा देने के लिए बाबा साहब जैसे काम
किया था, अभी भी वो लोग सो रहा है, तो इसको कैसे जगाना चाहिए? ये निद्रित भारत संतान को कैसे हम लोग जगाएंगे? माननीय कर्नल सिद्धार्थ बर्वे। सभी को नमो बुद्धाय, जय भीम। नमो तस् भगवतो अरहतो सम्मा संबुद्दस्स। नमो तस् भगवतो अरहतो सम्मा संबुद्दस्स। नमो तस् भगवतो अरहतो सम्मा संबुद्दस्स। आदरणीय भंते सुगत भंते जी और एक बड़े दादा शरदेंदु उदित, सभी को मेरा प्रणाम। दादा ने शरदेंदु और जो श्रोता, जो लोग ये सुन रहे हैं, मैं उनको भी नमन सुमन अर्पित करता हूं। शरदेंदु दा ने एक बहुत बड़ा और सही सवाल आज यहाँ उपस्थित किया है, और इस मैं बहुत बड़ी बात तो नहीं कर सकता हूं, क्योंकि ना ही मेरा उतना जितना पीयूष दा का उसमें अभ्यास है, जितना बंदे जी का अभ्यास है, जितना शरदेंदु दा का अभ्यास है, शायद मेरा जो स्टडी है बुद्ध धम्म के ऊपर वो उतना नहीं है। मैं प्रयास करूंगा। साथियों और मेरे धम्म बंधु और बहन बहनों, 64वां धम्म चक्र परिवर्तन दिन हम मना रहे हैं। ये मनाने के लिए एक सवाल खड़ा होता है बंते जी, क्या ये दिन हमको खुशी दे रहा है या ये आत्मचरित्र, आत्म परीक्षण, आत्मचिंतन का विषय बन गया है? डॉक्टर बाबा साहब अम्बेडकर ने धम्म चक्र परिवर्तन जब किया तो उनने एक बहुत बड़ा सपना देखा। एक बहुत बड़ा सपना बाबा साहब ने देखा कि जो लोग हजारों साल से जो गुलामी में, दुख में, दरिद्र में गिरे हुए थे, उन लोगों को सुख का मार्ग कौन सा हो सकता है? बाबा साहब ने पूरे जीवन में एक अध्ययन किया, चिंतन किया, और बाबा साहब को लगा कि यदि इन लोगों का जीवन अगर सुखमय करना है, यदि इन लोगों के जीवन में सुख लाना है, तो केवल और केवल एक मार्ग है, इन लोगों का धम्म परिवर्तन। बाबा साहब को पता था कि जिस धर्म में, जिस विचार में ये लोग जी रहे हैं, जिस हिंदू व्यवस्था के विचार में ये लोग जी रहे हैं, उससे दुख है। और उसमें बाबा साहब को लगा कि इस जो स्रोत है, दुख का स्रोत खत्म करके इनको नई विचारधारा में लेके जाए, इनको नया धम्म दे, ताकि ये जो लोग हैं, ये धम्म जो है नया धम्म आएगा, इनका विचार परिवर्तन होगा, आचार परिवर्तन होगा, इनका कुशल कर्म होगा, और कुशल कर्म से इनका जीवन सुखी होगा। केवल इनका ही नहीं, बाबा साहब भारत को बुद्धमय करना चाहते थे, ताकि कोई भी षड्यंत्र करके इस देश के कोई भी व्यक्ति को दुख में न डाले, उसका सुख का चिंतन करके बाबा साहब ने बुद्ध धम्म दिया। केवल हमें नहीं दिया, सारे भारत का कल्याण करने के लिए बाबा साहब ने बुद्ध धम्म का भारत में फिर से प्रण किया। बाबा साहब का ये सपना हमने कितना पूरा किया? 64 साल हो गए हैं। बाबा साहब का सपना पूरा करने में हम लोग कितने आगे? इतना महान विचार बाबा साहब ने दिया, मगर हम लोगों ने बाबा साहब का सपना कितना पूरा किया? बाबा साहब ये चाहते थे कि ये लोग जो है, जो जड़ है, जो दुख की जड़ है, जो दुख का जड़ है, इनइक्वालिटी, जातिवाद, ब्राह्मणवाद, इस जड़ को बाबा साहब खत्म करना चाहते थे। हमारे दिल पे हाथ रख के हम लोगों ने विचार करना चाहिए कि बाबा साहब ने सपना देखा कि हमको इस जड़ से खत्म करना चाहते थे, जड़, इस धर्म की जड़ से खत्म करना चाहते,
दुख को खत्म करना चाहते थे। आज भी हमारे 90% लोग जाति के साथ चिपक के बैठे हैं। बाबा साहब ने 20 पॉइंट्स प्रोग्राम बनाया। बाबा साहब ने जब धम्म दीक्षा दिया नागपुर के नागवंश जगह पे, बाबा साहब ने 20 पॉइंट्स का विचार रखा। आज 20 पॉइंट्स पे हम बात नहीं करेंगे, समय कम है, मैं 4-5 पॉइंट ही अपनी बात रखूंगा। तो पहले बाबा साहब कहते थे कि ये लोग अपना जो धम्म है, अपना जो धर्म है पहले का, इसका पूरी तरह से त्याग करें, टोटल त्याग करे और इसको निकल के एक नई विचारधारा, एक सुख की विचारधारा, कुशल कर्म की विचारधारा में जाए। और उसने बाबा साहब ने धम्म दीक्षा हमें दी। मगर आज भी हम पढ़े लिखे हैं, मैं बड़ा पढ़ा लिखा हूं और हमारे विदेश में हमारे लोग बड़े पढ़े लिखे होते हैं, आज भी अपने आप को किसी जाति के साथ चिपके हुए दिखते हैं, किसी जाति के साथ चिपके हुए दिखते हैं। अपने आप को SC/ST कहते हैं, बुद्धिस्ट कोई भी नहीं कहता है। ये हमारे बाबा साहब के सपनों के साथ एक बहुत बड़ा अपमान है बाबा साहब का। कि बाबा हम अपने आप को SC/ST कहते हैं, हम हिंदू कहते हैं, मैं अपने आप को हिंदू मार कहता हूँ, हिंदू के साथ चिपका हूँ, मैं बाबा साहब का इतना बड़ा अपमान कर रहा हूँ। 64वें धम्म दीक्षा परिवर्तन पे ये चिंतन होना जरूरी है। जब ये चिंतन होगा तब हमें मार्ग मिलेगा, हमें क्या करना चाहिए। और उसने बाबा साहब ने बड़ा एक ग्रंथ लिखा, इनहेलेशन ऑफ कास्ट। इनहेलेशन ऑफ कास्ट बाबा साहब चाहते थे कि जाति तो नहीं, जाति को खत्म करो, जाति नहीं, उसके अंदर जो उपजातियां है, छोटी छोटी जातियां, उसको भी खत्म करो। बाबा साहब चाहते थे कि यहाँ पे कोई भी बुद्धिस्ट बड़ा नहीं, ये बड़ा बुद्ध है, ये बड़ा बुद्धिस्ट है, छोटा बुद्धिस्ट है, इस जात का बुद्धिस्ट है, बांग्ला बुद्धिस्ट है, बड़ुआ बुद्धिस्ट है, महाराष्ट्र बुद्धिस्ट है, नागपुर का बुद्धिस्ट है। बाबा साहब ये नहीं चाहते थे कि बुद्धिस्ट अलग अलग हो। तो बाबा साहब ने कहा कि मैं ना ही हीनायान हूँ, ना ही मैं महायान हूँ, मैं केवल बुद्धिस्ट हूँ और बुद्धिस्ट हूँ और कुछ भी नहीं। हमारी आइडेंटिटी कोई चमार है, कोई झाड़ू वाला है, कोई फलाना, ये नहीं होगी। हमारी आइडेंटिटी केवल एक होगी, मैं जन्म से बुद्धिस्ट नहीं हो सकता हूँ जब तक मेरे ऊपर बुद्धिस्ट संस्कार नहीं होते, जब तक मुझे धम्म दीक्षा नहीं दी जाती, जब तक उस पंचशील के ऊपर नहीं चलता, जब तक मैं त्रिचरण पंचशील का ग्रहण नहीं करता, जब तक उस मार्ग पे नहीं चलता, मैं बुद्धिस्ट नहीं हो सकता हूँ। मेरे माँ बाप बुद्धिस्ट है, मैं बुद्धिस्ट नहीं हो सकता हूँ, बिकॉज बुद्ध का धम्म चलने का धम्म है, उस मार्ग पे चलने का धम्म है। केवल मेरे माँ बाप बुद्धिस्ट है, उसलिए मैं बुद्धिस्ट नहीं हो सकता हूँ। और इसलिए बाबा साहब ने कहा था कि हमारे समाज में उस समय ज्यादा भिक्खु और भिक्खुनी नहीं हो सकती थी, भिक्खु और भिक्खुनी नहीं हो सकती थी, वो बाबा साहब को पता था। इसलिए बाबा साहब ने कहा कि जो उपासक है, उपासकों को ट्रेन करके ऐसे उपासक निर्माण करने चाहिए ताकि हम धम्म के राह पे चले। मगर ऐसे उपासक हम निर्माण नहीं कर सके, हम बुद्धिस्ट सेमिनरी निर्माण नहीं कर सके, बाबा साहब के राह पर हम नहीं चल सके। 64 साल आज हुए हैं, हम बाबा साहब के 20 पॉइंट पे से एक भी पॉइंट पे हम काम नहीं कर सके, और इसलिए 64 साल हमारा वेस्ट हुआ ऐसा लग रहा है। मगर जब जागे तभी सवेरा। আমরা দ্বিতীয় সংগীতিতে দেখেছি যে দ্বিতীয় সংগীতিতে খ্রিস্টপূর্ব 2407 বুদ্ধাব্দে অথবা 387 BC-তে এই নাগবংশী কালাশক এই দ্বিতীয় বুদ্ধ সংগীতির তিনি প্যাট্রোনাইজ করেন। তৃতীয় সংগীতির আগে আমরা আরেকটা জিনিস দেখতে পাই, বিশেষ করে পালি গ্রন্থে, পালি দীপ বংশম, কুল বংশম, মহাবংশম, এই তিনটি মহান গ্রন্থে দেখতে পাই এই বাংলার বিজয় সিংহবাহুর সন্তান বুদ্ধ ভান্তেদের নির্দেশে শ্রীলঙ্কা বিজয় করেছিলেন, এবং শ্রীলঙ্কা বিজয়ের পরে যখন তিনি মাদুরাইয়ের রাজা পান্ডু রাজার কাছে চিঠি পাঠিয়েছিলেন তার কন্যা দানের জন্য, পান্ডু রাজা এরকম একটি প্রাচীন শারদীয় উৎসবের সময় এই ধম্ম বিজয় অর্থাৎ বিজয়ের সিংহের নামে
যে বিজয় উৎসব পালিত হচ্ছিল, সেই বিজয়কে লোক, লস্কর, ঘোড়া, হাতি, বিভিন্ন ধরনের উপঢৌকন পাঠিয়ে দেন এবং তার সাথে বিজয়ের যে 700 সৈন্য ছিল তাদের জন্যও কন্যা দান করেন মাদুরাইয়ের রাজা পাণ্ডু। এই তথ্য লেখা আছে এপিগ্রাফিকা জায়লানিকা ভলিউম নাম্বার 2 তে এবং নিশঙ্ক মল্লের লিপিতে। আমরা সম্রাট অশোককে দেখতে পাই যে এই সূত্র ধরেই সম্রাট অশোক খ্রিস্টপূর্ব 2261 খ্রিস্টাব্দে কলিঙ্গ যুদ্ধের পরে তিনি ধম্ম বিজয় করেন। এই ধম্ম বিজয়তে তিনি লেখেন তার রক এডিক্টে, ও সুপুত্র পপৌত্তমে নবম বিজয়ম বিচিতব্যাম, আমার পুত্র এবং প্রপৌত্ররা আর কোনোদিন রাজ্য যুদ্ধ বিজয় দ্বারা করবে না। এটা রক এডিক্ট, 13 নম্বর রক এডিক্টে আমরা দেখতে পাই। এই যে চেপে রাখা ইতিহাস ভারতবর্ষে ধ্বংস হয়ে গেছে, এই চেপে রাখা ইতিহাসকে আবার বিকশিত করার জন্য আপনি দীর্ঘদিন থেকে মানুষকে সজাগ করছেন। একটি সুন্দর গ্রন্থ লিখেছেন, দুটো গ্রন্থই খুব সুন্দর গ্রন্থ, একটি সম্রাট অশোকের ওপরে এবং আরেকটি গ্রন্থ স্বাধীন ভারতে পরাধীন মূল্যবাসী। জয় ভীম, জয় সিদ্ধার্থ গৌতমের। আজকের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এখানে উপস্থিত করার জন্য মাননীয় শরদিন্দু উদ্দীপনকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভান্তেজি এবং আমাদের খুবই শ্রদ্ধেয় কর্নেল সিদ্ধার্থ ভার্বে, তাদেরকে আমার প্রণাম জানাই যারা আজকের অনুষ্ঠানটি একটু সময় করে দেখছেন তাদেরকে। আমরা এখানে চর্চা করতে বসেছি ইতিহাস চর্চা, কারণ আমাদের দুপুরুষ আগে যদি আমরা তাকিয়ে দেখি, আমরা যারা আজকের এসসি এসটি ওবিসি বলি তাদের বেশিরভাগ মানুষের পূর্বসূরীরা শিক্ষা থেকে অনেকটা দূরে ছিল। এমনকি এখনো পর্যন্ত অনেকেই ফার্স্ট জেনারেশন মানুষ শিক্ষিত হচ্ছে আমাদের সমাজের মানুষ। তাই আমরা যারা সামান্য একটু শিক্ষা পেয়েছি, একটা দুঃখ জানতে পেরেছি, একটু শিখছি, সেখানে একটা দুঃখ চর্চা করতে যখন গেছি তখন বেশ অদ্ভুত অদ্ভুত জিনিস আমাদের সামনে চলে এসেছে। আমার কাছে মনে হয় ইতিহাস একটা গোয়েন্দা গল্পের মতো, মানে আমরা সেই গোয়েন্দা গল্পের মতো একটু চর্চা করছি এবং এই গোয়েন্দা গল্পটি এমন যে এখানে আমাদের পূর্বসূরীদের ইতিহাস লুকিয়ে আছে, আমাদের সংস্কৃতি লুকিয়ে আছে, আমাদের যুক্তি বুদ্ধি বিজ্ঞান মনস্কতা দিয়ে আমাদের সেই পূর্বসূরীদের ইতিহাস, আমাদের হিস্ট্রিটা আমাদেরকে আবার নিয়ে আসতে হচ্ছে। যে বিষয়গুলো আপনি বললেন এটা খুবই গভীর বিষয়, আমি আরেকটু সহজ করে মানুষের কাছে পৌঁছতে চাই। ঠিক যেমন ধরুন আমার দেশে খুব অদ্ভুত একটা বিষয় যে কিছুদিন আগেও পর্যন্ত ভারতবর্ষে অশোকের নামটাই ভারতের মানুষরা জানতেন না, বুদ্ধের নাম হারিয়ে গেছিল। এশিয়াটিক সোসাইটি উইলিয়াম জোন্সের নেতৃত্বে প্রথম পাটলিপুত্র এবং অশোকের আবিষ্কার হয় 28শে ফেব্রুয়ারি 1773 সালে। আমাদের দেশে প্রথম অশোকের আবিষ্কার এবং এই উইলিয়াম জোন্স ইনি তৈরি করলেন এশিয়াটিক সোসাইটি। তারপরে আমরা পেয়েছি ম্যাকেঞ্জি, বুকানন, জেমস প্রিন্সেপ।
এরা ধীরে ধীরে যে আমাদের দেশে অশোক নামে একজন রাজা ছিলেন এই বিষয়টা আমরা তখন আমাদের দেশের মানুষ কিছু কিছু জানতে শুরু করে। অথচ আজকের দিনটা আমরা যদি দেখি, তাকিয়ে দেখি, আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ দিন একটা। আজকের আপনারা একটুখানি নজর করে দেখুন যে আজকের তিনটে ঘটনা, খুব গুরুত্বপূর্ণ ঘটনা আজকের দিনের জন্য আছে। কি কি সেই ঘটনা? পূর্ব ভারতে মানে ইস্টার্ন ইন্ডিয়াতে আজকের দিনে হচ্ছে মহিষাসুর বধের উৎসব হচ্ছে। আপনার উত্তর ভারতে আজকে দশেরার নামে রাবণ বধ হচ্ছে। আবার আজকের দিনে স্বধর্মে প্রত্যাবর্তন এবং অশোকা ধর্ম বিজয়, আমরা যে নামেই বলি, এই তিনটে গুরুত্বপূর্ণ, কিন্তু আজকের দিনটার জন্য খুব তিনটে গুরুত্বপূর্ণ বিষয়, থ্রি ইম্পর্টেন্ট থিংস, আমাদের এটাকে বুঝতে হবে। তাহলে আপনারা একটু ভেবে দেখুন যে এই তিনটের মধ্যে এবার আমরা যদি ইতিহাস চর্চা করি যে কোনটা সঠিক। মহিষাসুর বধ চলছে, দশেরের নামে রাবণ বধ চলছে, আর স্বধর্মে প্রত্যাবর্তন বাবা সাহেব 1956 সালের 14ই অক্টোবর শারদীয়া শুক্লা দশমী তিথিতে স্বধর্মে প্রত্যাবর্তন করেছিলেন। আমরা বলছি সম্রাট অশোকা বিজয়া দশমী। তাহলে এই যে তিনটে ঘটনা, এই তিনটে ঘটনার মধ্যে আমি যদি সে গোয়েন্দা গল্পের মতো এবার ইতিহাসে চর্চা করি, এর মধ্যে কোনটা ঠিক? এবং এই যে কোনটা ঠিক, এই চর্চা যখন আমরা করব তখন খুব মজার মজার জিনিস আমাদের সামনে চলে আসে। প্রথম কথা, আমরা আজকের যা বলবো সবটাই যে আমরা জেনে বসে আছি বা আমরা সব যে পেয়ে গেছি তা নয়। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ফার্স্ট জেনারেশন যা চর্চা করছেন, আমাদের মধ্যে এখন অনেক ভুল ত্রুটি রয়ে গেছে, আমরা অনেক কিছু জানতে পারি। বাবা সাহেব অনেক চর্চা করেছিলেন, অনেক বিষয় জেনেছিলেন, এবং তিনি ভারতবর্ষে যে সাম্য মৈত্রী ভ্রাতৃত্বের যে দর্শন, মানবতাবাদের যে দর্শন, সেই দর্শন তিনি খুঁজে পেয়েছিলেন বৌদ্ধ দর্শনের মধ্যে। এবং চর্চা করতে গিয়ে দেখলেন যে এদেশ গৌতম বুদ্ধের দেশ, এদেশ সম্রাট অশোকের দেশ। ধীরে ধীরে আমরা আরো পেলাম যে গৌতম বুদ্ধ প্রথম বুদ্ধ নন, তারও আগে আরো 27 জন বুদ্ধ ছিলেন। বুদ্ধ মানে কি? বুদ্ধ মানে জ্ঞান, জ্ঞানী ব্যক্তিকে বলা হচ্ছে বুদ্ধ। বুদ্ধ মানে কোনো কিছু সম্প্রদায় নয়, কোনো জাতি নয়, কোনো গোষ্ঠী নয়, কোনো ধর্ম নয়। বুদ্ধ হচ্ছেন জ্ঞান প্রাপ্ত, যিনি জ্ঞানী ব্যক্তি তাকে বুদ্ধ বলা হচ্ছে। এবং এই যে বুদ্ধের যে চর্চা আমরা করছি, আমরা সামান্য যেটুকু বিষয় জেনেছি, সেখান থেকে আমরা দেখছি যে নালন্দা বৌদ্ধ বিহার, তক্ষশিলা বৌদ্ধ বিহার, বৌদ্ধ বিহার শব্দের অর্থ কি? বিশ্ববিদ্যালয়, যেখানে একসময় বিদেশ থেকে ছাত্ররা আসতেন শিক্ষা অর্জন করতে। আর আজকে তাকিয়ে দেখছি আমাদের ছাত্ররা আজকের বিদেশে যাচ্ছে। এই যে জায়গা, এই যে বিষয়গুলো যদি আমরা চর্চা করতে শুরু করি, যে আমার দেশ থেকে যে অশোক, যে বুদ্ধ হারিয়ে গেছিলেন, এবং যদি আজকের ব্রিটিশদের কাছে আমরা এই কারণে যে তারা এশিয়াটিক সোসাইটি তৈরি করেছিলেন এবং তারা বুদ্ধকে, তারা অশোককে ফিরিয়ে এনেছিলেন, আমরা তাদের সম্বন্ধে আজকে জানতে পারছি। বাবা সাহেব আম্বেদকরের যে লড়াইয়ের ফসল আমরা আজকে শিক্ষা, চাকরি পাচ্ছি। এবার আপনি যে প্রশ্নটা রেখেছেন যে আমাদের বিষয় যে অশোকা ধর্ম বিজয় এই একটা উৎসব, আমরা যদি তাকিয়ে দেখি যে অনেকে উঠছেন যে আমরা বিজয়া দশমীর বিরোধিতা করছি, যে প্রশ্নটা এসেছে যে আবার আমরা অশোকা ধর্ম বিজয় কেন বলছি। আমাদের যে একটুখানি আবার পিছন দিকে তাকিয়ে দেখি,
মানে আমরা ইতিহাস চর্চা আবার ফিরে যাই, যে আমাদের যে অনুষ্ঠানগুলো, যেমন ধরুন আষাঢ় মাসে চন্ন আর কণ্ঠককে নিয়ে গৌতম বুদ্ধ ঘর ছেড়েছিলেন রথে করে, এটা ছিল রথযাত্রা। আর আজকের দিনে যে রথযাত্রা পালিত হয় সেটা হাতকাটা জগন্নাথের রথযাত্রা। ইতিহাসে কোনটা ঠিক? আমরা যে দীপাবলি পালন করি, যে ৮৪,০০০ স্কন্ধে স্তম্ভের উপরে যে দীপ জ্বালানো হয়েছিল, এবং যেদিন গৌতম বুদ্ধ বুদ্ধত্ব অর্জনের পরে ঘরে ফিরেছিলেন এবং সম্রাট অশোক ৮৪,০০০ যে স্তম্ভ তৈরি করেছিলেন তার উপরে যে দীপ জ্বালানো হয়েছিল সেটা ছিল দীপাবলি। আজকের কোন দীপাবলি আমরা পালন করি? আমরা কি এই ইতিহাসটা জানি? আজকের যে গুরু পূর্ণিমা, যেটা সারনাথে গৌতম বুদ্ধ তার ৫ জন সঙ্গীকে প্রথম তার যে দর্শন তিনি আবিষ্কার করেছিলেন, 4 নোবেল ট্রুথ, 4টি মহান সত্য, 4টি শাশ্বত সত্য, 4টি ইটার্নাল ট্রুথ, 4 ইটার্নাল ট্রুথ, তার যে আবিষ্কার, মানুষের জীবনে দুঃখ আছে, দুঃখের পিছনে কারণ আছে, দুঃখ নিরসনের উপায় আছে, দুঃখ নিবারণের পথ আছে, এই যে আবিষ্কার অসাধারণ, যা চিরকালীন, চিরদিনের জন্য সত্যি। তাহলে সেই যে আবিষ্কার, সেই আবিষ্কারটা তিনি মানুষের কাছে প্রথম পৌঁছেছিলেন। তারপরে আমরা ধীরে ধীরে পাই পঞ্চশীল, অষ্টশীল, দশশীল, গৃহীদের জন্য যে পঞ্চশীল নীতি, এটা একটা মানব ধর্ম, মানুষের কি পালন করার কথা, যেটা আমাদের শ্রদ্ধেয় সুগত ভিক্ষু উনি বললেন পুরো বিষয়টা। এই পঞ্চশীল, অষ্টশীল, দশশীল, এটা মানুষের পালনীয় একটা কর্তব্য, মানুষের জন্য, মানব ধর্মের জন্য যে দর্শনগুলো আবিষ্কার করেছে। তো সেই গুরু পূর্ণিমা দিনটা আমাদের কিভাবে হাইজ্যাক হলো? ঠিক একইভাবে যে দিন সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধের পরে যে তিনি যে রক্তক্ষয়ী সংগ্রাম করতে হয়েছিল এবং কলিঙ্গে উনি যে অত্যাচারগুলো দেখেছিলেন, কলিঙ্গ উনি এমনি এমনি জয় করেন। কলিঙ্গে দেখেছিলেন যে দান ধ্যানের উপরে বহু জিনিস, সেখান থেকে কন্যাদান, স্ত্রীদান, এই যে জিনিস মানুষের উপর অত্যাচার হচ্ছিল, যে একটা নারীকে দান করছে এবং তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে, এরকম বহু দৃশ্য উনি কলিঙ্গে গিয়ে দেখেছিলেন। কলিঙ্গ একটা সময় কি ছিল? কলিঙ্গ ছিল মহাপদ্মনন্দের সময় মগধের আন্ডারে ছিল, মগধের অধীনে ছিল। কিন্তু যখন সম্রাট অশোক তিনি রাজা হলেন, তখন কিন্তু এই কলিঙ্গ অশোকের অধীনে ছিল না। তা উনি তখন দেখলেন যে কলিঙ্গে নারীদের উপরে অত্যন্ত অত্যাচার হচ্ছে, আরো অনেকগুলো বিষয়, সাধারণ মানুষের অত্যাচার হচ্ছে। উনি তখন ঠিক করলেন যে না, কলিঙ্গকে আবার তার নিজের আয়ত্তে নিতে হবে, নিজের অধীনে নিতে হবে, নইলে কলিঙ্গের মানুষের উপর অত্যাচার হচ্ছে। তখন তিনি সেই কলিঙ্গের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। কিন্তু এই যুদ্ধ ঘোষণায় যে ঘটনাগুলো ঘটলো সেটা হলো লক্ষ লক্ষ মানুষের মৃত্যু, যেটা তার মনে বিরাটভাবে, ব্যাপকভাবে আঘাত করলো। এবং পরবর্তীতে তিনি তার সমস্ত পরিবার সহ, সমস্ত তার প্রজাদের সহ তিনি বৌদ্ধ দর্শনের অনুরাগী হলেন। বৌদ্ধ দর্শনকে সবার জন্য রাজধর্ম, আমরা বৌদ্ধ ধর্ম বলার থেকে আমি বলবো বৌদ্ধ দর্শন। কারণ বাবা সাহেব আম্বেদকর এটা আমাদের শিখিয়েছেন। উনি যখন মে মাসে লন্ডনের ব্রিটিশ ব্রডকাস্টিং সেন্টারে যে বক্তব্য রেখেছেন, তিনি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোকে বলেছেন যে এটা বৌদ্ধ দর্শনটা রাজনৈতিকভাবে প্রত্যেকটা দেশের গ্রহণ করা উচিত, তাদের রাজনৈতিক দর্শনের জন্য বৌদ্ধ দর্শনটা খুব প্রয়োজনীয় বিষয়। এটা উনি লন্ডনের বিবিসিতে উনি নিজে 1956 সালের মে মাসের বক্তব্যে উনি এটা রেখেছিলেন, যে এই মানব ধর্ম প্রত্যেকটা মানুষের খুব প্রয়োজন। সেই হিসেবে
যে সম্রাট অশোক তিনি বৌদ্ধ দর্শন গ্রহণ করেছিলেন শারদীয়া শুক্লা দশমী তিথিতে, এবং সেই দর্শনের তিথিতে সারা ভারতবর্ষ জুড়ে, সারা জম্মুদ্বীপ, তখন ভারতের নাম জম্মুদ্বীপ, সারা জম্মুদ্বীপ জুড়ে যে উৎসব পালিত হলো সেই উৎসব অশোকা বিজয় উৎসব। এই যে মানব কল্যাণের জন্য সমস্ত কিছুকে, রাজার সমস্ত কিছুকে তিনি উৎসর্গ করে দিয়েছিলেন জনকল্যাণের জন্য, এমনকি তার নিজের সন্তান মহেন্দ্র এবং তার কন্যা সংঘমিত্রাকে তিনি জনগণের কল্যাণের জন্য তুলে দিয়েছিলেন। অর্থাৎ অশোক এই বিজয় ধম্ম বিজয়ের দিনে তার নিজস্ব বলে কিচ্ছু রাখেনি, সবকিছুই জীব কল্যাণের জন্য তিনি উৎসর্গ করে দিয়েছিলেন। সেই অশোক ধম্ম বিজয়কে হাইজ্যাক করার জন্য ব্রাহ্মণ্যবাদীরা এই দিনের ওপরে দুর্গার বিজয়া দশমী করে এতগুলো অপকর্মের সূচনা করেছে। আমরা দেখেছি যে বিজ্ঞানের সঙ্গে ধর্মের সাংঘাতিক রকমের কিছু কন্ট্রাডিকশন আছে, দ্বন্দ্ব আছে, কিন্তু সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী আইনস্টাইন কবিগুরু রবীন্দ্রনাথের সাথে কসমিক রিলিজিয়ান নিয়ে এক আলোচনাতে তিনি বলেছিলেন, যদি পৃথিবীতে কোনোদিন কোন ধর্ম রিলিজিয়ান টিকে থাকে সে হচ্ছে বুদ্ধিজম। কারণ বুদ্ধিজম কোন ধর্ম নয়, এটা একটা কসমিক রিলেটিভিটি। তো থিওরি অফ রিলেটিভিটির সাথে এই কসমিক রিলিজিয়ান বুদ্ধিজমের সংযুক্ত করেছিলেন আইনস্টাইন। এত বড় ধর্ম আজকে যেভাবে হারিয়ে যেতে বসেছে, মানুষের উন্নতি থেকে উন্নততর ব্যবস্থা থেকে হারিয়ে যেতে বসেছে, তার যদি একটু পথের নির্দেশ আপনি রাখেন এবং ধর্মকে, বুদ্ধ ধর্মকে আর একটু এলাবোরেট করে মানুষের সামনে উপস্থাপন করেন, তাহলে আমাদের যারা অনুসারী তাদের বুঝতে সুবিধা হবে সে কি গ্রহণ করবে। সে আমরা বুদ্ধ বলেছেন আত্মদীপ ভব এবং গ্রহণ করো, সে কি গ্রহণ করবে সেটা বুঝতে পারবে। মাননীয় সুগত ভিক্ষু, আমি আপনার প্রশ্নের উত্তর হিসাবে প্রথমে আমি এখানে অ্যাকচুয়ালি আমার জীবনে আমি গত 10-12 বছর থেকে বুদ্ধ ধর্মের সাথে সাথে বাবা সাহেবের যে চিন্তাধারা বা ওনার এক্সপ্লেনেশন অন বুদ্ধিজম, আমি না খুব গভীরভাবে এগুলো অধ্যয়ন করি এবং আমি বোঝার চেষ্টা করি যে বাবা সাহেব কিভাবে বুদ্ধ ধর্মটাকে নিজে বুঝেছেন এবং সবার সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। তো সেই হিসাবে দেখছি যে বর্তমান বিশ্ব, বাবা সাহেব বুদ্ধ ধর্মের ভবিষ্যৎ সম্বন্ধে ওখানে বলছেন যে আগামী বিশ্ব, যেটা ভবিষ্যৎ বিশ্ব, সেটা খুব অত্যাধুনিক বিশ্ব হবে এবং সেই অত্যাধুনিক বিশ্বে আমরা মানুষ হিসাবে যদি নিজেদেরকে মানুষ হিসাবে সমাজের বুকে বা পৃথিবীর বুকে মানব হিসাবে আমাদের পরিচয়টা আমরা যদি রাখতে চাই, তাহলে আমাদের একটা ধর্ম দরকার। তো সেখানে সে আধুনিক বিশ্বে যে ধর্মটা আমাদের দরকার সেটা একমাত্র বুদ্ধ ধর্মই হবে। আর আইনস্টাইন নিজের কথায়, যেটা আপনি এইমাত্র বললেন, আইনস্টাইন তাই বলতে চেয়েছেন যে বুদ্ধিজম ইজ এ কসমিক রিলিজন। এখন ঘটনা হচ্ছে এত কিছু বাবা সাহেব এইভাবে বিশ্লেষণ করার পরে বা যারা বুদ্ধ ধর্ম সম্বন্ধে অধ্যয়ন করছেন, তারপরেও কেন মানুষের ঠিক বুঝতে পারছেন না বা সেভাবে অনুসরণ করতে পারছেন না, তার যে অভাবটা আমরা দেখছি, সেটার উপরে আমার নিজস্ব যে চিন্তাধারা, আমার যে নিজস্ব বুঝতে পারছি যে জিনিসটা, সেটা হচ্ছে যে বুদ্ধ যখন ধর্ম প্রচার করছেন বা গ্রামে গঞ্জে যাচ্ছেন
মানুষের সামনে ওনার মত বা ওনার দর্শনটাকে উপস্থাপন করছেন, বুদ্ধ কিন্তু সেখানে সবসময় নিজের আচরিত কথা বলেছেন। অর্থাৎ বুদ্ধের 9টা গুণের কথা আমরা দেখি পালিতে আছে। তো ওখানে একটা কথা আছে, বিদ্যা চারণা সম্পন্ন। তার মানে বিদ্যা মানে বিদ্যা, তার সাথে আচরণ সেটা সম্পন্ন। এখন ঘটনা হচ্ছে, মনে করেন আমাকে যদি আমি উদাহরণ হিসাবে দিই রাখি, আমি যখন কারো কাছে বুদ্ধের কথা যখন বলছি, আমার মধ্যে সে পজিটিভিটি থাকতে হবে। আমি বলছি মানুষকে, কিন্তু আমি যদি নিজে সেটা আচরণ না করি, তাহলে সেটা আরেকজনের উপর প্রভাব বিস্তার করতে পারেন না। তো বুদ্ধের ধর্ম বা বুদ্ধের দর্শন বা বুদ্ধের মত, ওটা হচ্ছে প্র্যাকটিক্যাল জিনিস। তো বুদ্ধ যেটা নিজে করতে পেরেছেন, যেটা বুঝেছেন, সেটা সমাজের বুকে উনি প্রচার করেছেন। এখন একটু আগে আমাদের শুরুতে কর্নেল সাহেব সেই কথাটা বলছেন যে বাবা সাহেব তো এত চেষ্টা করেছেন, আজকে আমরা কোথায়? তো ঘটনা হচ্ছে এটা যে আমাদের নিজস্ব যে চিন্তাধারা বা আমাদের যে জীবনযাত্রা, এই জীবনযাত্রার মধ্যে ধর্মকে আমরা কতটুকু বুঝেছি এবং কতটুকু আমরা সেটাকে আচরণ করতে পেরেছি, সেটা হচ্ছে প্রথম কথা। তো এবার আচরণ করার পেছনে যেগুলো ব্যাপার হচ্ছে যে বোঝাটা। তা আমি দেখেছি অনেকেই বুদ্ধ ধর্ম নিয়ে আলোচনা করেন, আমি দেখেছি, কিন্তু আমাদের বোঝার মধ্যে একটু পার্থক্য থাকে। পার্থক্য থাকে এই জন্যে যে আমাদের বোঝার যে ক্ষমতাটা সেটা সবার সমান হয় না, সেজন্য বোঝার মধ্যে একটা ক্ষমতা পার্থক্য থাকে। তো যেভাবে যে যতটা বুঝতে পেরেছে সে সেভাবে আচরণ করার চেষ্টা করেছে। তা আমি একটা উদাহরণ হিসাবে বলছি যে পঞ্চশীলের প্রথমটা, যে পানাতিপাতা ওয়েরমণি শিক্ষাপদং সমাদিয়ামি, প্রাণী হত্যা থেকে নিজেকে বিরত রাখিব, এই শিক্ষাপদ গ্রহণ করিলাম। এখন দেখুন, আমি প্রাণী হত্যা থেকে নিজেকে বিরত রাখলাম, কিন্তু শুধু বিরত রাখলে তো আমি অ্যাক্টিভ থাকলাম না, আমাকে অ্যাক্টিভ হতে হবে। তো অ্যাক্টিভ হতে হলে তাহলে আমাকে কি করতে হবে, যে আমাকে অন্যের প্রতি একটা মৈত্রী ভাব, অন্যের প্রতি করুণা, এই জিনিসগুলো আমার মধ্যে প্র্যাকটিসে আসতে হবে। যেটা আপনি 4 ব্রহ্মবিহার বলতে পারেন, বুদ্ধের উপদেশে আমরা পেয়েছি, মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা। এই 4টা ব্রহ্মবিহার আমাকে অ্যাক্টিভ থাকতে হবে ওটার মধ্যে। আমি খালি বিরত থাকলেই হচ্ছে না, আমাকে সাথে সাথে ওখানে অ্যাক্টিভ থাকতে হবে। এখন ঘটনা হচ্ছে, ঠিক আছে আমি জীব হিংসা করছি না, নিজেকে দূরে রাখছি, কিন্তু আমি তার জন্য কোনো অ্যাক্টিভিটি দেখাচ্ছি না যে মৈত্রী, মানুষের প্রতি মৈত্রী রাখতে হবে বা মানুষের প্রতি করুণা রাখতে হবে। সেই জিনিসটা যদি আমি প্র্যাকটিস না করি, শুধুমাত্র বিরত থেকে কিন্তু আমি বুদ্ধ ধর্ম প্রচার করতে পারবো না বা বুদ্ধের কথাগুলোকে মানুষের কাছে তুলে দিতে পারবো না। সেই জন্য কর্নেল সাহেবের সাথেও আমি একমত যে উনি যে বলেছেন আমাদেরকে সবাইকে বুঝতে হবে আমরা আজকে কোথায় আছি, আমাদের জীবনের ধর্মটা কতটুকু আছে। এটা বোঝার জন্য এগুলো টাইম টু টাইম একটা ওয়ার্কশপ করতে হবে, এগুলো প্র্যাকটিস করতে হবে, এগুলো আলোচনা করতে হবে। এগুলো না করলে আমরা ঠিক বুঝতে পারবো না যে বুদ্ধ যেভাবে যে সমাজের বুকে যে প্রচার করেছেন, ওটা বুদ্ধের একটা নিজস্ব আর্ট আছে। বুদ্ধ যেভাবে প্রচার করেছেন একটা আর্ট আছে। तो अभी हमारा जो भंते जी बताया, बुद्ध धम्म केवल एक ये नहीं है, इसको प्रचार करना पड़ेगा। एक चीज है कि एक पेड़ को हम आग लगाते, लकड़ी को आग लगाते हैं, और लकड़ी को आग लगाने के बाद वो लकड़ी जल जाती है, और लकड़ी जल जाती है, और लकड़ी जल जाने के बाद लोगों को लगता है कि लकड़ी जल गई है, उसके से अंदर से धुआं निकलता नहीं, उसके अंदर से अंगार निकलता नहीं, कुछ भी नहीं निकलता। उसी तरह से बुद्ध धम्म जो है, बंगाल में सारे भारत में बुद्ध धम्म खत्म हुआ, मगर बंगाल में खत्म नहीं हुआ। मैं एक बंगाल में 3 साल आया, मैं सारा बंगाल को अच्छी तरह से देखा, लोगों को परखा। मुझे विश्वास ही नहीं है शरद, मुझे दृढ़ विश्वास है कि यदि बुद्ध धम्म का फिर से अगर भारत में उगम होगा तो वो केवल और केवल बंगाल से। साधु सारे साधु। भारत, बिकॉज
सारे भारत में डॉक्टर बाबा साहब अम्बेडकर ने जो काम किया वो बंगाल में नहीं किया। वो बंगाल में नहीं किया बाबा साहब ने काम, सारे भारत में काम किया। महाराष्ट्र में किया, गुजरात में किया, बंगाल में, ये यूपी में किया, बंगाल में नहीं किया बाबा साहब ने काम। मगर बंगाल के लोगों के डीएनए में एक आधी चीज को एब्जॉर्ब करना बहुत ही ये है, उनके अंदर एक कैरेक्टरिस्टिक है। और वो देखते हुए बाबा साहब को संविधान सभा के सारे भारत में जब नहीं दिया तो बंगाल ने पहल की और सारे भारत का इतिहास बदली किया। और इसी तरह से आज भी मैं बंगाल में आया, काफी दिन रहा, आज भी मुझे विश्वास है कि बुद्ध धर्म की शुरुआत फिर से अगर होगी तो वो बंगाल से होगी, बंगाल की मिट्टी से होगी। वो जो केवल हमारा एक ये है कि हमारा फिर से बुद्ध धर्म के, जैसे बंदे जी ने बिल्कुल सही कहा कि प्रचार प्रसार और लोगों में उस विचार को लेके जाना बहुत जरूरी है। अगर मेरी कैपेसिटी होती तो मैं ये चांद तारे लेके आता तेरे लिए, मगर मैं क्षमा करना, मुझे मेरे तेरे लिए देने के लिए कुछ भी नहीं है मेरे पास, और तू खाली हाथ जा रहा है, इसलिए मुझे बड़ा दुख हो रहा है, मगर मेरी कैपेसिटी नहीं है। ये जब तक इस तरह के पॉजिटिव विचार हमारे दिलों में नहीं आते नहीं, तब तक हम आगे नहीं चल सकते। हम आज तक ब्राह्मणवाद को हम लोग बोलते रहे कि ब्राह्मणवाद के कारण बुद्ध धर्म खत्म हो रहा है, ब्राह्मणवाद के कारण हम पीछे आ रहे हैं। जैसे हमारे महामानव कांशीराम साहब कहते थे, अगर उनकी लाइन अगर इतनी बड़ी है तो उनको विरोध नहीं करो, हमारी लाइन उसके बगल में खड़ी करो, उससे बड़ी करो, विचारों की लाइन उससे बड़ी करो, त्याग की लाइन बड़ी करो, प्रेम की लाइन बड़ी करो, तब हम बुद्ध धर्म को आगे लेके जा सकते हैं। फूल का आखामा, फूल का संसारा, कांटा का खामा, कांटा का संसारा। मतलब यह है कि यदि इस विश्व को, यदि आप इस फूल का, अगर यदि आप फूल के आंखों से विश्व को देखेंगे तो सारी बागान दिखाएगी, सारे सुंदर बाग दिखाई देंगे। अगर कांटों की आंखों से हम विश्व देखते हैं तो केवल कांटे ही कांटे हमें दिखते हैं। और आगे कहती है कि चित्त शुद्ध हो समेरुवानी बुद्ध हो, चित्त शुद्ध हो समेरुवानी बुद्ध हो, काटा का खामा काटा संसार। यानी मेरी जो चित्त है वो चित्त शुद्ध हो, मेरी जो वाणी है उसके अंदर अगर बुद्ध आता है तो मैं सारे विश्व को माफ कर दूंगी। जितने लोगों ने उसको, और जितने लोगों ने उसको तकलीफ दी उसको तक माफ किया। तो ये कहती है बुद्ध धम्म मुझे मिला, मेरा जीवन ये हो गया, मेरा जीवन सफल हो गया। और वो लड़की जिसको एक एक समय का खाने के लिए नहीं था, उसको एक एक समय 2-2 दिन उसको खाना नहीं मिलता था, आज उस लड़की ने बड़ी भिक्षुनी होके नेपाल में ऑर्फन बच्चों के लिए 4 मंजिल का एक बिल्डिंग बनाया है, सारे विश्व में जाती है और जो भी धन आता है वो बच्चों को लगा रही है कि कोई भी मेजर वही है वो उसे ना हो। तो इतने पॉजिटिव विचार जब तक हम लेके नहीं चलते, हमारे बीच में ऐसे ऐसे भिक्खु है जो हम लोग उनकी बात नहीं मानते। दरअसल हमको पॉजिटिविटी की तरफ जाना बहुत जरूरी है। ब्राह्मणवाद के पीछे लग के ब्राह्मण करके हमारा जीवन व्यर्थ न करते, ब्राह्मणवाद की जो रेखा है उससे बड़ी रेखा उसके बगल में खड़ी करो। बुद्ध, सारा भारत बुद्धों में होगा। जिन लोगों ने हमारे ऊपर अत्याचार किए हैं उसको भी प्रेम दो। वो क्या कहती है, जिन लोगों ने अत्याचार किया उसके ऊपर भी प्रेम दो, बिकॉज किसको प्रेम नहीं चाहिए। यदि अगर मैंने आपको गाली दिया तो आप मुझे गाली दो, मगर यदि आप मेरे पे प्रेम करोगे तो क्योंकि मैं भी चाहूंगा कि मेरे पर कोई तुम्हें प्रेम की भाषा बोले, मेरे पर कोई तुम्हें प्रेम का वर्षाव करे। बुद्ध धम्म जो है आज से लेके 2000 साल पहले तथागत बुद्ध ने कहा था कि कोई भगवान नहीं है, ये विश्व किसी ने भगवान निर्माण नहीं किया है, ये विश्व अलग ढंग से निर्माण किया है। और आज फिर से जो जग के सबसे सुप्रसिद्ध साइंटिस्ट स्टीफन हॉकिंस कहते हैं कि जग के निर्माण बिग बैंग से हुआ है, किसी विश्व नहीं हुआ है। बुद्ध धम्म आइंस्टाइन से लेके स्टीफन हॉकिंस से लेके जितने भी वैज्ञानिक भारत में निर्माण, सारे विश्व निर्माण होंगे वो केवल एक ही बोलेंगे, बुद्ध की बोली बोलेंगे, और सारा विश्व बुद्ध होगा। भारत ही नहीं, सारा विश्व बुद्ध वो होगा। और इसकी शुरुआत हमारे बंगाल से शुरुआत होगी। इतनी मैं बात करके मेरी बात। আমাদের মধ্যে, মানুষের মধ্যে প্রচার ভীষণভাবে জরুরি, মানুষের জানার দরকার। কারণ আমি
প্রথমেই বলেছি যে আমাদের ফার্স্ট জেনারেশন বা দ্বিতীয় জেনারেশন আমাদের মানুষরা সবে শিক্ষিত হচ্ছে, এবং একই সঙ্গে যে আমরা মানুষের দ্বারে যে বিষয়গুলো নিয়ে যাব, যে গৌতম বুদ্ধ যে বিষয়গুলো রেখেছিলেন যে মানুষের দ্বারে দ্বারে প্রচার করতে হবে, বৌদ্ধ শ্রমণদের মতো আমাদেরও প্রত্যেকটা বৌদ্ধ শ্রমণের মতো আমাদের প্রতিটা মানুষের দ্বারে দ্বারে গিয়ে প্রচার করতে হবে। এবং সেই প্রচার করতে গেলে আমাদের যে জায়গাটা তৈরি করতে হবে সেটা হচ্ছে আমাদের নিজেদেরকেও সমৃদ্ধশালী হতে হবে। আমরা দেখেছি অসামান্য দক্ষতায় পিজুলদা নানা তথ্য দিয়ে আজকের যে মূল বিষয় ধম্ম বিজয়, সেই ধম্ম বিজয়ের মূল বিষয়টার উপরে আলোকপাত করেছেন। ধম্ম কি এবং অধম্মা কি সেই বিষয়ে বক্তব্য রেখেছেন আমাদের সুগত ভিক্ষু। এবং এই বাংলা থেকে যে কত সুন্দরভাবে বুদ্ধ ধর্মের বিকাশ সম্ভব হবে, এবং এই বাংলা যেভাবে বাবা সাহেব আম্বেদকরকে পাঠিয়েছিলেন, সংবিধান সভায় পাঠিয়েছিলেন, ঠিক এই বাংলাই আবার প্রবুদ্ধ ভারতের নির্মাণের জন্য এই বাংলা থেকে শুরু হবে জয়যাত্রা, প্রবুদ্ধ ভারতের নির্মাণের কাজ। এই আশা রেখেছেন আমাদের কর্নেল সিদ্ধার্থ বর্বে। এই তিনজন বিশিষ্ট মানুষকে আজকে ধম্ম দিশা দানের জন্য আমরা তাদের নমন করছি। আপনাদের অপূর্ব এই চেতনা সমস্ত ভারতবর্ষের প্রতিটা মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক। তাদের যে অন্ধকারগুলো আছে, আপনাদের প্রজ্ঞার প্রজ্বলিত আলো যেন সেই মানুষগুলোকে স্পর্শ করতে পারে, এবং আমরা যেন আমাদের ভুল ত্রুটি সমস্ত কিছু বিসর্জন দিয়ে আবার ভারত নির্মাণের পথে একটু একটু করে এগিয়ে যেতে পারি। যে স্বপ্ন দেখেছিলেন বাবা সাহেব আম্বেদকর, যে স্বপ্ন দেখেছিলেন আমাদের হরিচাঁদ, গুরুচাঁদ এবং আমাদের সমস্ত বুদ্ধিজীবী মানুষেরা, সেই ভারত নির্মাণ শুরু হোক, এই কথা বলে আপনাদের সবাইকে আজকে শুভ ধম্ম বিজয়া শুভেচ্ছা জানিয়ে আজকের এই অনুষ্ঠান আমরা শেষ করছি।